একবার রিং হতেই লিয়া ফোন তোলে। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম। আর রাখ তোর হুশ স্পিকিং। সালাম দেয়া অফ করলি কবে থেকে? শালি কাহিনী কি? ওয়ালাইকুম আসসালাম। তুই ডাইন কাহিয়া বিটি চাইয়া আমাকে ভুলেই গেছস। আমি ঘুমাচ্ছিলাম, এখানে তো এখন রাত। না রে, তোকে কি ভুলতে পারি আমি বল? অনেক ট্র্যাজেডি হয়ে গেছে বিডিতে আমার সাথে। একে একে সব খুলে বলল লিয়াকে। লিয়া আফরিনের কথা শুনে কান্না করতে শুরু করলো, কারণ আফরিনের আম্মু তাকে খুব আদর করত। ডোন্ট বি স্যাড ব্যাবস, আল্লাহ আছে না। আর আমার আম্মু আপু বিটিতে। আমি খুব জলদি আসছি। আই এম কামিং টু সুন অ্যাজ পসিবল। আচ্ছা, আসার সময় আবার সব সার্টিফিকেটস আর ডকুমেন্টগুলো নিয়ে আসিস। তোর কাছে বাসার চাবি আছে? আছে। ডোন্ট ওয়ারি, সব নিয়ে আসবো। আচ্ছা রাখি আমি, তুই ঘুমা। আফরিনের খুব ভালো লাগছে লিয়ার কথা শুনে। আফরিনের মাস্টার্স কমপ্লিট, সে এখন তার প্রয়োজনীয় সব ডকুমেন্টস পেলে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর জব পেলে এখান থেকে সে চলে যাবে, এগুলো ভেবে রাখলো সে। আফরিন হয়তো ভাবতেই পারবে না, তার ইচ্ছে পূরণ হবার নয়। আসবিন কখনোই এটা হতে দিবে না। ঝিমলির ডাকে হুঁশ ফিরল। আফা, আন্নে জায়গা জায়গা স্বপন দেখেন তাই না? চলেন আগে দুই হান খাইয়া লইবেন। আম্মাই আর ভাইজান আন্নের লাই অপেক্ষা করতেছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আর হ্যাঁ, তোমার কথাগুলো খুব সুইট, আমার অনেক ভাল লাগে, যদিও অল্প অল্প বুঝছি। আন্নে তো বিলেতি মাইয়া, কেমনে বুঝবেন আর কথা? আন্নে দেখতে পুরাই পরি এর মতো আপা। আফরিন এবার আর বুঝল না ঝিমলি কি বলল, তাই তো সে হেসে নিচে নামলো ব্রেকফাস্ট করতে। আসবিন তার মাকে বলল, আম্মু আজকে ফ্রুট জুসটা অসাধারণ হয়েছে, আমার অনেক ভালো লাগছে। সো আমাকে সেম জুস প্রতিদিন বানিয়ে দিবে, ওকে? আরে বাপ, ওইটা তো আমি বানাই নাই রে পাগল, ওটা তো আফরিন বানাইছে। এখন তার উপর নির্ভর সে তোমাকে বানিয়ে দিবে কি দিবে না, আমি কিছু জানি না। বলেই চুপচাপ নাস্তা করতে লাগলেন। সমস্যা নেই মামুনি, আই ক্যান মেক দি জুস ফর ভাইয়া। থাক, আমার লাগবে না জুস। মামনি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আর ফিরতে লেট হবে। লাবিব আসবে তো, তাকে এয়ারপোর্ট থেকে পিক করে আসতে মেবি ভোর হয়ে যাবে। চিন্তা করো না, ওকে? আফরিন ভাবতে লাগলো কে এই লাবিব, যে তাকে আনতে এই তিতা করলা যাবে। মামুনি, লাবিবকে? লাবিব আমার ভাসুরের ছেলে আর আসফিনের বেস্ট ফ্রেন্ড, বুঝছো? হুম, কিছু শয়তানি বুদ্ধি ভাবতে হবে। এখন নিয়ে গিয়ে ঘুমাই, আজকে আরামসে থাকা যাবে। আসবিন আজ খুব খুশি, কারণ তার প্রিয়তমা তার জন্য কিছু বানিয়েছে। ওই দিন কাজের লোক বলার কারণ হলো আফরিন একটা লেগিংস আর টি শার্ট পরা ছিল, যা দৃষ্টিকটু লাগছিল। আর আসবিনের ফ্রেন্ড আফরিনের দিকে বাজেভাবে তাকিয়েছিল, তাই তো রাগে কাজের লোক বলছিল। আর আসবিনের ফ্রেন্ডকে খুব সুন্দরভাবে মেরব হসপিটাল অ্যাডমিট করে রেখে আসছে। নায়িকা আফরিনের পুরো নাম নাহিয়ানা আফরিন। সে দেখতে খুবই সুন্দর, গোল গোল চোখ, কালো মণি, জোড়া ভুরু যুগল, গোলাপি ঠোঁট, বাদামি স্ট্রেট সিল্কি চুল, কোমর অবধি বিছানো, যেন পরি। অনেক সুন্দর দেখতে, 5 ফুট 5 হাইট। সে মাস্টার্স কমপ্লিট করেছে, 22 বছর এক তরুণী। নায়ক আসফিন, পুরো নাম আসফিন আসিফ, টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। খুবই বিখ্যাত সে তার কাজের জন্য। অনেক রাগী আর দেখতেও মাশাল্লাহ। উচ্চতা 6 ফিট, জিম করা ফিট, 6 প্যাকের বডি। শ্যামলা রঙের অধিকারী হয়েও হাজারো নারীর স্বপনের পুরুষ সে। বয়স 29। কাল সারা দিন খুব ভালোভাবেই কাটিয়েছে আফরিন। রাতে ঘুমও ভালো হয়েছে। সকালে ফজরের সালাত আদায় করে সে ব্যালকনিতে গেল। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, তাই তো বাহিরের প্রকৃতির আনন্দ নিতে লাগলো। চোখ বুজে আর গাইতে থাকে,
আসফিন আর লাবিব বাড়ির ভিতরে প্রবেশ করার সময় গানের আওয়াজ পেয়ে থেমে যায়। উপরের দিকে তাকিয়ে দেখে আফরিন প্রকৃতি উপভোগ করছে আর গান গাইছে। আফরিনের গান লাবিব আর আসফিন মুগ্ধ হয়ে শুনছে। অনেক সুন্দর কণ্ঠ আফরিনের। লাবিব বলল, দোস্ত, ভাবির কণ্ঠ তো মাশাল্লাহ, এত ভালো গান গায়। তোর পছন্দ আছে, চল ভিতরে, আই এম টায়ার্ড। আমার পছন্দগুলো সবসময় সুন্দর হয় রে, আর তাই তো তারও আমার পছন্দ করা সব জিনিস ছিনিয়ে নিতে সুবিধা হয়। কার কথা বলছে আসফিন? কে সে? কেনই বা তার জিনিস সব নিবে? বাদ দে দোস্ত, আল্লাহ সহায় আছে, চল। হ্যাঁ চল। আফরিন ভাবতেও পারেনি যে এতক্ষণ দুইজন যুবক কেমন মুগ্ধ হয়ে গান শুনছিল তার। সে ব্যালকনি থেকে বেরিয়ে রান্নাঘরে যায় রোজকার মতো কফি বানানোর জন্য, যা আফরিনের অভ্যেস। আসফিনকে তার সাথে এক যুবককে উপরের দিকে যেতে লাগলো। সে তাদের দুজনকে খুব ক্লান্ত লাগছিল, তাই সে চা কফি বানিয়ে চা মামনির রুমে দিয়ে আসলো। 2 মগে কফি ঢেলে সে সাথে বিস্কুট রাখলো ট্রেতে। হাঁটা দিল আসফিনের রুমের দিকে। আসফিনের রুমের দরজা নক করলো আফরিন। আসফিন বলল, কে? ভাই আমি আফরিন, আসবো? আপনি এখানে হঠাৎ? হ্যাঁ ভিতরে আসতে পারেন। রুমে ঢুকে গেলাম ভাইয়ার। আসলে ভাইয়া আপনাদের জন্য কফি। আসফিন অবাক। আজ নিচু থেকে আফরিন তার সাথে কথা বলল আর কফিও নিয়ে আসলো। লাবিব বলল, ওহ থ্যাঙ্কস আপি, আপনাকে ঠিক সময়ই নিয়ে আসছেন। কফিটা অনেক জরুরি ছিল আমাদের জন্য, থ্যাঙ্ক এ লট। আসফিন কিছু না বলে কফি নিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। আফরিন এবার হাঁটা ধরল নিজের রুমের দিকে। আফরিন কফি একটু খেলো, হঠাৎ তার অনেক বমি পেল। সে দৌড়ে চলে গেল ওয়াশরুমের দিকে। বমি করে ফ্রেশ হয়ে এসে বেডে বসলো আফরিন। ভাবতে লাগলো লাস্ট 3 মাস ধরে তার পিরিয়ড মিস যাচ্ছে। এমন তো নয় যে সে আর ভাবতে পারল না। বসে পড়ল বিছানায়। মোবাইল নিয়ে কল দিল রামিমকে। হ্যালো মাই কিউটি, আজ এত সকাল সকাল আমার কথা খুব মনে পড়ছিল। কেন পারবে না রামিম? আমাকে বিয়ে করবে তুমি? সাডেন বিয়ে নিয়ে পড়লে তুমি? রামিম, আমার লাস্ট 2 মাস ধরে পিরিয়ড মিস হয়ে যাচ্ছে। আজ সকালে বমি হয়েছে। আই থিঙ্ক দ্যাট আই এম প্রেগনেন্ট। হোয়াট দ্য হেল ফাইন, তুমি কিভাবে এসব? বসে পড়ল সোফায় আর উত্তেজিত হয়ে চিল্লিয়ে বলল, আমার সাথে এভাবে কেন কথা বলছো রামিম? আমাকে না তুমি ভালোবাসো? এসব কথা পরে বলা যাবে, তাড়াতাড়ি রেডি হও, আমি এসে তোমাকে হসপিটালে নিয়ে যাব। কেন? জানো না কেন? অপারেশন করানোর জন্য। এখন বেবি আমার লাগবে না, তাছাড়া বিয়ের আগে বেবি এদেশে চলে না। কি? আমি কিছুতেই অ্যাবর্শন করাবো না, কিছুতেই না। সমস্যা কোথায় রামিম? মামু আর মামির সাথে কথা বলি আমরা, তারা নিশ্চয়ই আমাদের মেনে নেবেন। তুমি বুঝতে পারছো না, চুপচাপ রেডি হও। না, কিছুতেই না রামিম। আমরা তো একে অপরকে খুব ভালোবাসি, তাই না? তোমার কথাই তো আমরা সেদিন ইন্টিমেট হই। এখন তুমি এগুলো কি বলছো? কেন বলছো? সো হোয়াট? আর কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? এই রামিম ইকবারের পেছনে কত মেয়ে ঘুরে জানো? আর আমি কি না তোমার মতো একটা মেয়েকে করব বিয়ে? যা মন চাই তাই করো, ডোন্ট কল মি এগ্রিয়ন। বলেই কল কেটে দেয় রামিম।